22 শ্রাবণ। বাংলার ক্যালেন্ডারে এটি শুধু একটি তারিখ নয়, এটি এক দীর্ঘশ্বাসের নাম, একটি বৃষ্টি ভেজা বিকেলের নাম, একটি নিরাপত্তার নাম, যার ভেতর আজও ভেসে আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। 1941 সালের এই দিনে থেমে গিয়েছিল একটি হৃদস্পন্দন, কিন্তু থামেনি একটি জাতির স্বপ্ন, নিভে গিয়েছিল একটি প্রদীপ, অথচ তার আলো ছড়িয়ে পড়েছিল প্রজন্ম থেকে প্রজন্মে। আজ তাঁর 85তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথকে। 1861 সালের 7 মে, বাংলা 25 বৈশাখ। জোড়াসাঁকোর এক অভিজাত পরিবারে জন্ম নিয়েছিল এক শিশু, যার নাম একদিন ছাপিয়ে যাবে সময়, ভূগোল, ভাষা আর রাষ্ট্রের সীমারেখা। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন এক চলমান মহাবিশ্ব। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, প্রবন্ধ, দর্শন, শিক্ষা, চিত্রকলা, যে শিল্পকে স্পর্শ করেছেন সেখানে রেখে গেছেন অনন্যতার স্বাক্ষর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে তিনি হয়ে ওঠেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। সেদিন শুধু একজন মানুষ সম্মানিত হননি, বিশ্বমঞ্চে উচ্চারিত হয়েছিল বাংলা ভাষার নাম। 1941 সালের 7 আগস্ট, বাংলা 22 শ্রাবণ। জোড়াসাঁকোর সেই ঘরটি নীরব হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্য, তার বিদায়ের পর থেকেই যেন আরও বেশি করে তিনি ফিরে এসেছেন। বর্ষার জানালায় টুপটাপ বৃষ্টির শব্দে, শিউলি ঝরা শরতের ভোরে, প্রথম প্রেমের লাজুক চিঠিতে, বিচ্ছেদের দীর্ঘ রাতে, মায়ের কণ্ঠে ঘুমপাড়ানি গানে, আর প্রতিটি বাঙালির নিঃশব্দ কান্নায়। রবীন্দ্রনাথ যেন কোনো একজন মানুষ নন, তিনি এক অনুভূতির নাম। 22 শ্রাবণ তাই কেবল শোকের দিন নয়, এটি কৃতজ্ঞতার দিন, ফিরে দেখার দিন, নিজের ভেতরের মানুষটিকে নতুন করে আবিষ্কারের দিন। কবিগুরু নেই, তবুও তিনি আছেন প্রতিটি কবিতায়, প্রতিটি গানে, প্রতিটি বৃক্ষের ছায়ায়, প্রতিটি বর্ষার বৃষ্টিতে, প্রতিটি বাঙালির হৃদস্পন্দনে। তাই তো আজ শ্রদ্ধায়, ভালোবাসায়, চিরকৃতজ্ঞতায় স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।